ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি 6 PM আমার এক্স এবং FB হ্যান্ডেলে সেটা পোস্ট করব, আপনারা দয়া করে সেটা শুনে নেবেন, কালেক্ট করে নেবেন। কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে? উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হচ্ছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন? ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা, সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি। মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, তার কারণ SDO র্যাঙ্কের ERO পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি। ভারতবর্ষ সর্বত্র বলা আছে SDO র্যাঙ্কের অফিসার হতে হবে। SDO র্যাঙ্কের অফিসার কারা হবেন? ডাগরের IASরা হবেন এবং WBCS A ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন। যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে, তাদেরকে ERO করা যাবে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ERO, 225টা ERO যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ERO হতে পারেন না, ইনারা ERO করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনও 10 জন IAS অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি SDO করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। এখান থেকে বেরোতে পারবেন না, কারণ ERO গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে, আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট বিডিও, আপনার কিছু স্থাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ERO পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 294। এটা সামনে আসবে। আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে। আপনি আইন ইলেকশন কমিশনকে কোঅপারেট করেননি বলে এটা হয়েছে। শুধু তাই নয়, নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তি অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন। তা সেখানে একটু সতর্ক যত্নবান হওয়া উচিত। আমরাও মনি যত্নবান শুধু নয়, যে BLOরা এবং আধিকারিকরা এই EROরা ইচ্ছাকৃত ভুল করেছেন, কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে, পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন বসিরহাট 2-এর জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা কার্যকর করেনি, তারা ইলেকশন কমিশনে আপিল করেছে পুনর্বিবেচনার জন্য। আমরা মনে করি বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে আজকে নাম পদবি ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে, যে বিষয়ে গত পরশুদিন
আমরা মুখ্য সচিবের কাছে দেখা করতে চেয়েছিলাম, উনি দেখা করেননি। আমরা রাজ্যপালের কাছে দাবিপত্র দিয়েছি। সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইউদের কাছে বিজেপির পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ইস্যুতে দাবিপত্র দেওয়া আছে। উনার আজকের মিশন, গত 3 দিনের মিশন ফেল করেছেন উনি। এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2 মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি WBCS এবং IAS অফিসারদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।